শিবির সমর্থিত প্যানেল থেকে জাইনুদ্দিন সরকার তন্ময় নামক একজনকে প্যানেলভুক্ত করা হয় সদস্য পদে। এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য 2-1 ক অনুসারে তিনি একটি মারাত্মক অফেন্স করেছেন এবং মহান মুক্তিযুদ্ধকে তিরস্কার করে তিনি কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি রাষ্ট্র স্বীকৃত বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন বিমান ছিনতাইকারী হিসেবে অভিহিত করেন এবং তিনি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে চলে যাওয়ার দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ভঙ্গ করার পরও একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের প্যানেলকে ডাকসুর নির্বাচনভুক্ত করা অত্যন্ত দুঃখের বিষয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে যেইভাবে ধারণ করে সেই ধারণার বিপক্ষে অবস্থান নিয়ে তারা কিভাবে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে সেই বিষয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে আমরা মনে করি। যদিও সমালোচনার মুখে জাইনুদ্দিন সরকার তন্ময়কে তাদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিবির সমর্থিত প্যানেলে মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি এবং তন্ময়ের পূর্ববর্তী পোস্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জানার সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। সুতরাং মহান মুক্তিযুদ্ধকে ধারণ না করে একটা ভণ্ডামিপূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্যোগ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যতই ভাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল আমরা সুস্থ ধারা রাজনীতি করব, অভিযোগের রাজনীতিকে বাদ দিব, কিন্তু অভিযোগ তো নয়, বরং কিছু প্রকৃত বিষয় যদি আজকে তুলে না ধরা হয় সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং ডাকসুর পরিবেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসুর যে নির্বাচনী প্রচারণা বিধি আচরণমালা, সেখানে আছে উল্লেখ আছে কোনো সমাবেশ করার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে টিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে, খুব অ্যাট্রাকটিভ নাম দিয়েছে নারীদের জন্য গান, কিন্তু এইসব অ্যাট্রাকটিভ নাম দিয়ে তারা সেখানে সমাবেশের আয়োজন করছে, নির্বাচন আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতিবিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে? আমরা কোথায় যাব? কাদের কাছে আমরা সমাধান চাইবো? আমাদেরকে জানিয়ে দিবেন। একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না, অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে। সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন। সুতরাং আমি এই প্রশাসনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন, তবু এই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে। সবাইকে ধন্যবাদ। এবং এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, এই যে বিজয় একাত্তর হলের সামনে দাঁড়িয়ে আজ আমরা প্রেস ব্রিফিং করছি, এই সেই বিজয় একাত্তর হল যেখানে কিন্তু গত বছর ছাত্রলীগের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের এই ভিপি ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট। গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম, ক্যাম্পাস চেয়েছিলাম, কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলোতে। আমরা বারবার মজলুম ছিলাম পূর্বের সময়টাতেও। গত বছরের 6 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবে আছি। একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বিগত 6 আগস্ট থেকে আজ 2025 সালের এই আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যাদের গণঅভ্যুত্থানের পরিপূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেই স্টেককে কাজে লাগিয়ে, সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোনো রকম অনধিকার চর্চা করিনি, কোনো হচ্ছে যে সচিবালয়ে যায়নি, কোনো মন্ত্রণালয়ে যায়নি, কোনো অধিদপ্তরে যায়নি, একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ, প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে। তাছাড়া বাদবাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন, সেগুলোর প্রমাণ কিন্তু আছে। তারপরেও এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না। কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণবিধি মানি না, এটা করি না, সেটা করি না। শোনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল এই গঠনতন্ত্র অনুযায়ী, কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্রের লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। দেখেন, আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আপনি বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন। ঠিক, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে, আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন। তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি, বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি। তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে আছি। 5 আগস্ট পরবর্তী সময়ে যেই জেনারেশনটা গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য, নিজেরা গুপ্ত থেকে অন্যান্য সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে, গিয়ে দেখলাম তাদের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা। এখন 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্বসূরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে, তারা এটাকে ওন করে, এটা আমরা চিন্তা করি না। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করুন, মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করুন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করুন, টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত রাজাকার, বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না, এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেড দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে, আমাদের উপরে নাকি এই মেয়েদেরকেও নাকি এভাবে হেনস্থা করা হবে।
এটা নিশ্চিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই পর্যন্তই ছিল আজকের কথা। আমরা এখন ৭১ হলে শিক্ষার্থীদের সাথে খাওয়া দাওয়া করবো। আর এই ৭১ হল কিন্তু ওই হল, যেই হল থেকে ছাত্রলীগের প্রতিরোধ সূচনা হয়েছিল, যার সর্বাগ্রে আজকে আমাদের যে প্যানেলের এজিএস তানভীর আল হাদি মায়ের ছিল, এবং আমি সেদিন ভিসি চত্বরে ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয়ে আমি বা পায়ে মারাত্মক লেভেলের ইনজুর্ড হয়েছিলাম। আমাদের প্যানেলের যারা এখানে আছে ম্যাক্সিমামে সেদিন আমরা ছাত্রলীগের হামলায় ইনজুর্ড হয়েছিলাম, আর সেটার সূচনা হয়েছিল বিজয় ৭১ হল থেকে। আমরা আজকে সেই হলেই খাওয়া দাওয়া করব।